জহির, জহির বাড়িতে আছিস? জি চৌধুরী সাহেব, আজ আমার বাড়িতে কি মনে করে? তোমার বাবা মা তো মারা গেছে প্রায় মাস দুয়েক হলো। দুঃখের কথা কি আর বলবো, খুব ভালো মানুষ ছিলেন তোমার বাবা মা। জি চৌধুরী সাহেব। আমি তোকে সান্ত্বনা দিতে এসেছি, আর একটা কথা বলতে এসেছি। কি কথা চৌধুরী সাহেব? তোর বাবা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, তোর মনে আছে তো? বলছিল ফসল উঠলে সব টাকা দিয়ে দিবে, কিন্তু তা তো আর হলো না। জি জি বাবা বলেছিলেন, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই। শোন বাবা জহির, তুই এতিম একটা ছেলে, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু বাবা টাকার পরিমাণও তো কম নয়, 50,000 টাকা। আমি জানি, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি কাজ করে সব টাকা শোধ করে দেব। কাজ? তুই কি কাজ করবি? তোর তো জমি ছাড়া কিচ্ছু নেই। তার চেয়ে ভালো হয় ওই জমিটুকু আমাকে দিয়ে দে, তাহলে তো ঋণ শোধ হয়ে যাবে, আর আমি তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব। মাফ করবেন চৌধুরী সাহেব, এটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতি। এই জমি আমি কিছুতেই দিতে পারবো না। আমি আপনার সব টাকা শোধ করে দিব, কথা দিচ্ছি। বেশি কথা বলিস না জহির, আমি তোকে একটা ভালো পথ দেখাইলাম, ভালোই মেনে নে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আমি তোকে 7 দিন সময় দিলাম, হয় জমি দিবি নয়তো টাকা দিবি। কিন্তু 7 দিনে আমি এত টাকা কোথায় পাবো? সেটা তুই বুঝবি। আমি চললাম, আমার কথা মনে রাখিস। আমি এখন কি করব? কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, আমার কি কোনো রাস্তা নেই? সাগর, জহির, কোথায় তোরা? এদিকে আয় তো। জহিরের খবর কি? কোনো টাকার ব্যবস্থা করতে পারল? ওই জমিটা যে করেই হোক আমার নিতেই হবে। না চৌধুরী সাহেব, আমি খোঁজ নিয়েছি। ও গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়ায়, অনেকের কাছে কাজের খোঁজে যায়, কিন্তু কেউ আপনার ভয়ে কাজ দেয় না। ভালো ভালো, ভয় থাকা দরকার। আর মাত্র 3 দিন বাকি, ওই জমিটা আমার চাই, চাই। ওই জায়গাটা খুবই ভালো, আমার জমির পাশে। ওই জমিটা পেলে পুরো জায়গাটা এক হয়ে যাবে। চৌধুরী সাহেব, ও যদি রাজি না হয়, যদি বেঁকে বসে? ব্যাকাতে বসলে সোজা করতে কতক্ষণ? তোরা আছিস কি করতি? আমি যা বলবো তাই করবি। শিক্ষা দিতে কতক্ষণ? আর যেন আমার কথার উপর কথা বলার সাহস না পায়। চৌধুরী সাহেব, আপনি শুধু হুকুম করবেন না, ছেলেটাকে কি শুধু ভয় দেখাবো? না, এখন না, আগে সময় শেষ হোক, তারপর আমি যা বলবো ঠিক তাই করবি। ওর কান্নাকাটি উনয় বিনয় কিছুই শুনবি না। মনে রাখবি, আমার জমিটা চাই, যে কোনো মূল্যে। জি চৌধুরী সাহেব, আপনি যা বলবেন। জাফর চৌধুরীর দেওয়া সময় শেষ হওয়ায় সাগর আর ইউসুফ জহিরের বাড়িতে গিয়ে কড়া নাড়ে। জহির, জহির, দরজা খোলো। তাড়াতাড়ি খোল, নয়তো আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব। কে কে আপনারা? এত রাতে কি চান? আমার কাছে কোনো টাকা নেই। আমি তো চৌধুরী সাহেবকে বলেছিলাম আমাকে আরও কিছুদিন সময় দিতে। না, তোকে আর সময় দেওয়া হবে না। চৌধুরী সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। চৌধুরী সাহেবের নামে জমি লিখে দিবে কিনা সেটা বল। না, আমি আমার বাবার জমি কখনোই দিব না। আপনারা যান এখান থেকে। তোর এত বড় সাহস, চৌধুরী সাহেবের মুখের উপর কথা বলিস? চল আমাদের সাথে চল, তাকে ধরে নিয়ে আই। না না, আপনারা এমন করতে পারেন না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। কিরে, মরে গেল না কিরে? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে নিয়ে ফেলে আসে। এখানেই ফেলে দে, আর কত দূর নিদি? মরে গেছে তো ভালো করে দেখ, পরে যদি আবার উঠে বসে। না, যেভাবে মেরেছি আর উঠতে পারবে না। চল
চৌধুরী সাহেবকে গিয়ে খবরটা দিয়ে আসি, বলবো কাজ হয়ে গেছে। হ্যাঁ, চল, চৌধুরী সব শুনলে খুশি হবে, আমাদেরকে বকশিস দিবে। পরের দিন সকালে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। হঠাৎ তার চোখ পড়ে জহিরের দিকে। আহারে, এখানে ছেলেটা এভাবে পড়ে আছে কেন? কে করলো ছেলেটা সর্বনাশ? বেঁচে আছে কিনা দেখি তো। এখনো বেঁচে আছে, মরেনি। একটু পানি ছিটিয়ে দেখি। ওঠো বাবা, চোখ খোলো। আহ আহ আমি কোথায়? আমার মাথা খুব ব্যথা করতেছে। তুমি জঙ্গলে পড়ে আছো বাবা, আমি তোমাকে দেখতে পেলাম। তোমার এই অবস্থা কি করেছে? জমিদার জাফর চৌধুরী আর তার লোকেরা আমার এই অবস্থা করেছে। কেন ওরা তোমার এই অবস্থা করলো? আমার বাবা মা মারা গেছে কিছুদিন আগে। আমার বাবার কিছু ঋণ ছিল জাফর চৌধুরীর কাছে, তাই ওরা চায় আমি তার নামে জমিটা লিখে দেই। আমি রাজি হয়নি বলে ওরা আমাকে মেরে এখানে রেখে গেছে। মানুষের লোভ কত বড় হয়ে গেছে। তুমি চিন্তা করো না বাবা, যা হবার হয়ে গেছে। তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে। আমি এখন কোথায় যাব বুড়িমা? ওই শয়তানটা তো আমার জমি মারি সব দখল করে নিয়েছে। কে বলেছে তোমার কিছু নেই? তোমার সাহস আছে, আর আমি তোমাকে কিছু দিচ্ছি। এই লাঠিটা রাখো। এই লাঠি দিয়ে আমি কি করব? এটা আপনার কাছেই রেখে দেন। এই লাঠি কোনো সাধারণ লাঠি নয় বাবা, এটা জাদুর লাঠি। তুমি এটা হাতে নিয়ে যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি ভাবো এটা একটা কুড়াল হোক, তাহলে কুড়াল হয়ে যাবে, আর যদি ভাবো এটা একটা কোদাল হোক, তাহলে কোদাল হয়ে যাবে। সত্যি বলছেন বুড়িমা, এটা জাদুর লাঠি? তোমার বিশ্বাস না হলে তুমি পরীক্ষা করে দেখ। এই কথা বলেই দূরে চলে যায়, আর জহির গভীর চিন্তায় পড়ে। মনে মনে ভাবতে লাগল, বুড়ি কি আসলেই সত্যি কথা বলল? তাহলে একবার পরীক্ষা করে দেখি। এই লাঠি আমার হাতে একটা ধারালো কুড়ালে রূপান্তরিত হয়ে যাও। আরে, এটা তো সত্যি কাজ করে। বুড়িমা তো সত্যিই বলছিল। তাহলে আমি আর গ্রামে ফিরে যাব না, আমি এখানে আমার নতুন বাড়ি তৈরি করব। জহির এখানে নতুন বাড়ি করে থাকতে লাগল। জঙ্গলই যেন এখন তার নতুন ঠিকানা। সে জঙ্গলকে ভালোবেসে ফেলেছে। বাবা জহির, কেমন আছিস? বুড়িমা, আপনি? আমি জানতাম একদিন আপনি ঠিকই আসবেন। আমি ভালো আছি বুড়িমা, আপনার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি। আমার দোয়ায় নয় বাবা, তুই তোর নিজের ইচ্ছে শক্তিতে এতটুক করেছিস। আমি যা ভেবেছিলাম তুই তার থেকে অনেক বেশি করে দেখিয়েছিস। সবই তো আপনার দোয়া বুড়িমা। এই লাঠিটা না থাকলে তো কিছুই হতো না। আসল জাদু ছিল তোর নিজের ভিতরে। আমি তো শুধু তোকে পথটা দেখিয়েছিলাম। ওই পথে তুই নিজেই হেঁটেছিস, আর আজ তুই নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। তোর আর এই জাদুর লাঠিটার প্রয়োজন নেই। না বুড়িমা, এই লাঠি আমাকে মনে করিয়ে দিবে আমার সততা, আমার অতীত এবং আমার বর্তমান। আর আপনার দোয়া, আশীর্বাদ সবকিছুই এই লাঠি আমাকে মনে করিয়ে দিবে বুড়িমা। বেশ বাবা, তাই হোক। তোর নীরব পরিশ্রম আর সততাই তোকে একদিন অনেক দূর নিয়ে যাবে। আপনি আবার আসবেন তো বুড়িমা? যখনই তোর মন আমাকে ডাকবে, দেখবি তখনই আমি চলে এসেছি। ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস।